আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি শাহিদা আক্তার। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অনেক কিছু রান্না করেছিলাম। চিংড়ি মাছ দিয়ে কচু ছড়া রান্না করেছিলাম, যদিও এটার ভিডিও ক্লিপ তেমন নেওয়া হয়নি, সামান্য কিছু আছে। আরও সাথে সাথে আরও অনেক কিছু রান্না করেছি। শুধু যে রান্না করেছি তা না, বাইরেও গিয়েছিলাম। তো আজকে রান্না করেছিলাম লম্বা সিম দিয়ে মিক্স সবজি, আরও অনেক সবজি মিক্স করে গার্ডেনের শাক, কাসকি মাছ আর একটা পিঠা বানিয়েছিলাম, অসম্ভব মজা। এবং বাইরে গিয়েছিলাম টুকিটাকি বাজার করার জন্য। আরেকটা ব্যাপার, ইন্টারেস্টিং ব্যাপার, সেটা হলো যে আমরা সাইকেল চুরিরও সাক্ষী হলাম। তো ফাইনালি আর কি শুরু করা যাক। ঘুম থেকে উঠে রান্নাবান্না স্টার্ট করে দিয়েছিলাম, আবার সাথে ক্লিনিংও করছিলাম। থালা প্লেট রাখার স্ট্যান্ডটা অনেক বেশি ময়লা হয়ে গিয়েছিল, তাই সুযোগ পেয়েছি তো ক্লিন করে ফেলেছি। তো শাক রান্না করার জন্য আমি এখানে পেঁয়াজ আর রসুন কুচি আর তেল দিয়ে সুন্দর মতো পেঁয়াজ আর রসুন কুচিটা একটু ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। শাক রান্না করার ক্ষেত্রে আমি একটা বিপত্তি ঘটিয়েছিলাম। আমি প্রায় টাইম এই ব্যাপারটাই করি, রান্না করতে গেলে শাক অনেক বেশি দেখা যায়, তখন আমি লবণটা একটু বেশি দিয়ে ফেলি। তো আজকেও সেম কাজ করেছি, লবণ বেশি দিয়ে ফেলেছিলাম। বাট এটার সমাধান আমি নিজেই করব, কিছুই করার নেই। নিজে সমস্যা করেছি, নিজেই সমাধান করব। তো রান্নার জন্য কাসকি মাছ আর নিয়েছি রুই মাছ। কাসকি মাছটা মনে হয় এখানে 250 গ্রামের মতো আছে। আর জানি না, দেশীয় জিনিস দেখলে এত বেশি খাইকার লাগে আর লোভ সামলাতে পারি না, কিনে নিয়ে আসি। তো অ্যাজ ইউজুয়াল রান্না করা, যে শাক নষ্ট করেছি, লবণ দিয়ে ফেলেছি, এখন সেটার সমাধান বের করছি। সেটা হলো যে আবার পেঁয়াজ কুচি করে নিয়ে ভেজে নিচ্ছি। আর লম্বা লম্বা করে আলু কুচি কুচি করে কেটে নিয়েছি। আলু আর পেঁয়াজ একসাথে ভেজে নিব। এখানে ভুলেও কোনো লবণ ইউজ করব না। সুন্দর মতো ভেজে এগুলো যখন সফট হয়ে যাবে তখন শাক দিয়ে দিব। ঠিক আছে, এই হলো অবস্থা। তো শাকটা দিয়ে দিয়েছি, আমি একটু পানিও দিয়েছি। যদিও শাক ভাজির মধ্যে পানি দেওয়ার কোনো প্ল্যান ছিল না, কিন্তু পানি না দিলে শাক থেকে লবণটা কমপ্লিটলি বের হবে না, তাহলে আলু অ্যাবজর্ব করতে ইজি হবে, সেই জন্য পানি দিয়ে দিয়েছি। আর ওখানে অ্যাজ ইউজুয়াল আমি কাসকি মাছের চচ্চড়ি চড়িয়ে দিয়েছি হাতে মাখিয়ে। আর এখন প্রিপারেশন নিচ্ছি মিক্স সবজিটা রান্না করার জন্য। ফুলকপি কেটে নিয়েছি, কেটে তারপরে এভাবে সব সবজি কেটে নিয়েছি। তো আগে কি করেছি, বেগুন আর সিম দিয়ে সুন্দর মতো কষিয়ে নিচ্ছি। আর দিয়ে দিয়েছিলাম আমার পছন্দের টমেটো, চেরি টমেটো। তো ওগুলো একটু সেদ্ধ হয়ে যাওয়ার পরে দিয়ে দিয়েছিলাম আলু এবং ফুলকপি, দিয়ে সুন্দর মতো নেড়ে চেড়ে নিয়েছি। আর এখন হলো পিঠা বানানোর জন্য প্রস্তুতি। যদিও পিঠা বানানোর রেসিপিটা আমি পুরাটা আলাদা একটা ভিডিও তৈরি করে দেন আপনাদের কাছে শেয়ার করব, তাও এজ ইউজুয়াল এখানে আমি বলে দিচ্ছি। সেটা হলো যে আমি এখানে 1.5 কাপের মতো ময়দা নিয়েছি, সামান্য পরিমাণ লবণ এবং একটু চিনি দিয়েছি। আর বাটার দিয়ে সুন্দর মতো মেখে এমনভাবে মেখেছি যেন গোলটা ভেঙে না যায়, মানে ভালো করে মেখে নিতে হবে। পরে পানি দিয়েছি, এখানে আমি ওয়ার্ম পানি ইউজ করেছি। ঠিক আছে, ওয়ার্ম পানি ইউজ করার কারণ হয়েছে যে যেন আবার গরম পানি ইউজ করতে যাবেন না, তাহলে এটা আটা আটা হয়ে যাবে। তো মাঝখান দিয়ে আপনার নাট নামিয়ে নিয়েছিলাম, সেগুলো কেটে নিয়েছি। তারপর আপনাদের ভাইয়াদেরকে না কি বলে থুকু, আপনাদের ভাইয়াকে আবার তরমুজ কেটে দিয়েছি। তো নাট কাটা হয়ে গেছে। এখানে আমি বাটার প্রায় 3 টেবিল চামচের মতো বাটার নিয়েছি। বাটারটা একটু গলিয়ে নিচ্ছি, নিয়ে কেটে রাখা নাটগুলো দিয়ে দিচ্ছি। তো নাট ভাজার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। এখানে নাট এবং কিশমিশ দিয়ে দিয়েছি, 2 রকমের দিয়েছি, কাজু বাদাম এবং কাঠবাদাম এবং কিশমিশ দিয়ে হালকা আছে সুন্দর মতো ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে নারকেল দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি। পরিমাণগুলো আমি যখন এটা রেসিপিটা দিব তখন মেনশন করে দিব, আর পুরোপুরি রেসিপিটাও সুন্দর মতো আমি দিয়ে দিব ইনশাল্লাহ। কারণ আমি পিঠা বানাতে ধরেন আমার 1.5 ঘন্টা লাগতো, বাট এটা ভিডিও করতে গিয়ে আমার প্রায় 2 ঘন্টা লেগে গেছে। মানে ভিডিও করতে আর আধা ঘন্টা 1 ঘন্টা বেশি লেগে গেছে, এই হলো অবস্থা। সামান্য একটু লবণও দিয়ে দিয়েছি। আর আমি এখানে কিন্তু 2 চামচের মতো পানিও ইউজ করেছি, কারণ আমি চাচ্ছিলাম না যে চিনিটা আমার দাঁতের নিচে পড়ুক। তো যে খামিরটা বানিয়েছিলাম সেটা অনেকক্ষণ রেস্টে রেখেছিলাম, তো ওটা আবার একটু হাত দিয়ে মেখে তারপর ছোট ছোট লুচির মতো করে যে পুরটা তৈরি করেছি সে পুরটা ভিতরে দিয়ে দিচ্ছি।
ভিতরে দেওয়ার আগে অবশ্যই চারপাশ দিয়ে একটু পানি লাগিয়ে নেবেন। আর এইটুকু নিশ্চিত করবেন যেমন সুন্দর মতো ব্যাপারটা মানে দুই পাশ স্টিক হয়। ওখান থেকে একটু আটা নিয়ে চেক করে নিচ্ছি যে গরম হয়েছে কিনা। হ্যাঁ, তেল অনেক সুন্দর গরম হয়ে গেছে, কিন্তু তেল অতিরিক্ত গরমের মধ্যে দিবে না, তাহলে পুড়ে যাবে আর ক্রিস্পি হবে না। এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। তো এখন আমি ফার্স্টে দুইটা না কেটে, যাদের কাছে কোনো কাটার নাই কিছু নাই, জাস্ট বানিয়ে খাবেন সেটা দেখাইছি। আর এখন হচ্ছে একটু সৌন্দর্যের জন্য আমি এটা পিৎজা কাটার ইউজ করছি। সুন্দর মতো চেপে চেপে সাইডটা কেটে নিচ্ছি, মানে সৌন্দর্য যেন ভালো লাগে দেখতে। কেটে তারপর আঙ্গুল দিয়ে আবার চেপে চেপে দিচ্ছি। ব্যাপারটা দেখতেও সুন্দর লাগবে, আর আপনি আরও নিশ্চিত হতে পারবেন যে পিঠা কোনো মতে খুলে আসবে না। আমি কিন্তু আগুন বন্ধ করে রাখছিলাম। 3টা বানাইয়া এক ব্যাচ, মানে একটা আমার হাইটে একটু ছোটো, তো 3টার বেশি হয় না। 3টা বানিয়ে দেন আবার আগুন চুলা অন করে দেন আবার পিঠা দিয়েছি। যদি আপনি এতক্ষণ আগুন চালিয়ে রাখেন, দেখবেন আপনি পিঠা দেওয়ার সাথে সাথে পুড়ে যাবে, তেল অনেক বেশি গরম হয়ে যাবে। তো সেজন্য আমি আগুন অফ করে 3টা বানিয়ে নিয়েছি, আবার আগুন মানে তাপটা দিয়ে দেন আবার পিঠা ছেড়েছি। এই হলো অবস্থা এক হাতে করলে। যদি আপনার সাথে একজন থাকতো, বা তখন যখন পিঠা বানাচ্ছিলাম তখন খুবই সবাইকে মিস করছিলাম, বা আমার ননদকে আমার শাশুড়িকে মিস করছিলাম, কারণ তারা থাকলে আমাকে অবশ্যই হেল্প করতো, এই আর কি। তো পিঠা মামিদেরকে দিচ্ছিলাম, দেওয়ার আগে মামিকে দিয়ে কাজ করাই নিচ্ছিলাম। বলছিলাম, মামি আপনি একটু মোবাইলটা ধরেন, আমি একটু পিঠা ভেঙে দেখাই। মোটামুটি অন্যান্য কাজ কিন্তু এক হাতে করা যায়, কিন্তু আমি 2 হাতে তো ভাঙতে হবে, তাহলে আমার মোবাইল কে ধরবে, এই হলো অবস্থা। তা আপনাদের ভাইয়াকে দিয়েও একটা শর্ট নিচ্ছিলাম, মানে সে একটু ফ্রি ছিল, তাকে বলছে আপনি একটু ধরেন। প্রথম পিঠাটা ওটা ভাঙতে গেছিলাম, কিন্তু ওটা অনেক বেশি গরম ছিল, তাই আমি আসলে ওইটা আর ভাঙিনি। তো আরও কিছু মানে এভাবে করে আমার পিঠাগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। যদিও বলাটা ইজি মনে হয়েছে, কিন্তু এত ইজি না। তো পিঠা বানানোর পরে পুরা চুলার কী যে একটা অবস্থা হয়েছে, সব কিছু ক্লিন করার জন্য আমি প্রথমে কিচেন ক্লিনার স্প্রে করে দিয়েছি। দিয়ে আমি ওখান দিয়ে থালা প্লেটগুলো ধুয়ে ফেলবো, আর এটা একটু রেস্টে থাকবে, তাহলে ইজিলি ক্লিন করা যাবে। তো আমার কিচেন ক্লিন করা হয়ে গেছে। হওয়ার পরে পিঠা বানানোর পরে মনে হয় আমি 10 মিনিটের মধ্যে রেডি হয়ে বাসার থেকে বের হয়েছি। টুকিটাকি বাজার করা লাগবে, অনেক বেশি কিছু লাগবে না, বাট যাই লাগবে সেগুলো ইমার্জেন্সি। শনিবার চলে যাচ্ছে, কিন্তু আমার পরোটা বানানো হয়নি, আমার অস্থির লাগতেছে। কিন্তু এখন তো শনিবার শেষই, আর পরোটা বানানো সম্ভব না, বাট ময়দা আনিয়ে রাখলে পরোটা বানিয়ে ফেলতে পারবে। এই যে সাইকেল চুরির ঘটনা, এই সাইকেলটা ভালো মতো লক্ষ্য করলে দেখবেন এটা একটা চাকা নাই। হয়তো এমন হইতে পারে যে চোরে নিয়ে গেছে, আর না হয় মালিকে চোরে নিয়ে যাবে, সেই ভয়ে সে সাইকেলের চাকা খুলে ফেলছে। তো দেখতে দেখতে আমরা মার্কেটে চলে আসছি। তো আমরা শেষ পর্যায়ে এসেছি, অনেক কিছু শেষ হয়ে গেছে। আমরা যে এলাকায় আছি ওখানে মানুষ বেশি, বাট তুলনামূলক শপিং মল কম, তার জন্য দেখা যায় যাই থাকে শেষ হয়ে যায়। যদি ভালো ফ্রেশ কিছু নিতে হয় তো সকাল সকাল আসাটাই ভালো। আবার দেরিতে আসাটা প্লাস পয়েন্ট হলো কি, যখন কোনো প্রোডাক্ট বিক্রি হয় না, তারা আবার সেটা রিডিউস প্রাইসে দিয়ে দেয়। তো এখানে আমি টুনা ফিশ দেখছিলাম, গতবার টুনা ফিশ কিনেছিলাম যে পানিতে ভিজানো, যেটা ওটা একটা স্মেল আসছে, কিন্তু আমি অলিভ অয়েলে ভিজানো যেটা সেটা খুঁজছিলাম, ওটা পাইনি, আর না নেওয়া হয়নি। তো টুকিটাকি বাজার করে ফেলছি, এখন হলো বাসা যাওয়ার পালা। মানে বিলটা করবো, অবশ্যই বিল না করে কি আর বাসায় যেতে পারবো নি। আমি আর মামি মিলে প্ল্যান করছিলাম যে আমরা একটু আইসল্যান্ডও যাব, কিন্তু আনলাকিলি আইসল্যান্ড অফ ছিল। তখন মামা হেসে বলতেছিল ভালো হয়েছিল, আল্লাহ আমাদেরকে বাঁচাইছে। এমনি কতগুলো টাকা ধরাই দিছে দুজনে মিলে, মানে আমার হাজব্যান্ড আর ওনার নিজের কথা বলছিল, এই আর কি। আমরা দাঁড়িয়ে আছি লাইন, মানে ট্রাফিকের মানে সিগন্যালের জন্য, ট্রাফিক বাটন প্রেস করে। আমি চিন্তা করি মাশাল্লাহ আমি কিভাবে এত কর্মিক হয়ে গেলাম, এই হলো অবস্থা। রাফিকের আব্বুকে বলছিলাম, সে হাসতেছে। তো বাসায় আসলাম, এসে চেঞ্জ না করে আগে এগুলা গুছিয়ে ফেললাম। তো একটা ব্রেড এনেছি, তারপর কলা এনেছি, যেখানে জিনিস সেখানে রেখে দিচ্ছি, তাহলে পরে আর টেনশন হবে না। আর 2টা কফি এনেছি, আর কফি না হলে আমাদের হাজব্যান্ড ওয়াইফের চলেই না, সোজা কথা। দিনটা শুরু হয় আলহামদুলিল্লাহ কফি দিয়ে। তারপরে এনেছি পাস্তা সস,
ময়দা 2 প্যাকেট এনেছিলাম আর চিজ এনেছি। অনেক দিন তো পিৎজা খাই না, ইচ্ছা হচ্ছিল তো চিজও নিয়েছি আর বাসায় ক্যাপসিকামও আছে, তো চিন্তা করলাম যে নিয়েই আসি। আর কফি এটা এখানে রাখার চিন্তা করেছিলাম, কিন্তু জায়গা নেই, পরে স্পেস খালি করব। আর এইটা হলো আমার খাজানা, আমি খাবো। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।